বলতো 5টি আম আর 3টি আম মিলে কয়টা হয়? ম্যাডাম, তাহলে তো 8টা হয়। খুব ভালো। তাহলে 5টি কলা আর 3টি কলা মিলে কয়টা হয়? ম্যাডাম, তাহলেও তো 8টা হয়। তাহলে বলতো 5টি আম আর 3টি কলা মিলে কয়টা হয়? ম্যাডাম, ওটা তো হবে আম কলা। এই আম কলার মানে কি সংখ্যায় বলো? ম্যাডাম, সংখ্যায় বলতে গেলে তো হয় 8টা, কিন্তু জাতগতভাবে বলতে গেলে 5টা আম আর 3টা কলা। তুই কিন্তু অঙ্কের ক্লাসে আছিস, সুতরাং এখানে জাতগতভাবে কোনো কিছু হবে না। ম্যাডাম, তাহলে আপনি আম আর কলা একসাথে করছেন কেন? অঙ্কের বইয়ে তো শুধু সংখ্যা থাকে, ফল থাকে না। উদাহরণ দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ম্যাডাম, উদাহরণ দিতে গিয়ে যদি আমার মাথায় খিচুড়ি তৈরি হয়ে যায়, তাহলে অঙ্ক কিভাবে বুঝবো? তুই চুপ থাক। ম্যাডাম, চুপ থাকলে তো আর প্রশ্ন করতে পারবো না, তাহলে অঙ্ক কিভাবে শিখবো? তুই প্রশ্ন করতে পারবি, কিন্তু এমন প্রশ্ন যা অঙ্কের। ম্যাডাম, তাহলে আমি প্রশ্ন করি, আম আর কলা মিলে যদি 8টা হয়, তাহলে সেগুলো খেতে কতক্ষণ লাগবে? তুই তো জব্বরবাজি, যা ক্লাস থেকে বের হয়ে যা। ম্যাডাম, বের হয়ে গেলে তো আর অঙ্ক শেখা হবে না, তাহলে আমি বসেই থাকি। তোর বাবাকে ডাকবো? ম্যাডাম, আমার বাবা এখন অফিসে, তাই ওনাকে ডাকলে উনি কয়েকটা সংখ্যা যোগ করে দেবেন, কিন্তু আমি তো শিখতে চাই। আল্লাহ, এই একটা ছাত্রের জন্য এত কষ্ট! ম্যাডাম, আপনি কষ্ট পাচ্ছেন কেন? আমি তো কষ্ট পাচ্ছি না, আমি তো শিখতে এসেছি। তুই শিখতে এসেছিস নাকি আমাকে শেখাতে এসেছিস? ম্যাডাম, আপনি যদি আমাকে ঠিকমতো শেখান, তাহলে আমার আর শেখাতে হবে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন দিচ্ছি, তুই সেটার উত্তর দে। 2 আর 2 কত? ম্যাডাম, 4। খুব ভালো। তাহলে 4 যোগ 4 কত? ম্যাডাম, 8। 8 যোগ 8 কত? ম্যাডাম, 16। 16 যোগ 16? ম্যাডাম, 32। এবার বলতো 32 যোগ 32 কত? ম্যাডাম, 64। এবার বল 64 যোগ 64 কত? ম্যাডাম, 128। 128 যোগ 128 কত? ম্যাডাম, আপনি থামুন, আমার হিসাব শেষ। থামবো কেন? অঙ্ক তো চলছেই। ম্যাডাম, আপনি তো জিজ্ঞেস করছেন আর আমি বলছি, একটা অঙ্কও তো বুঝলাম না। তাহলে তুই কিভাবে বললি? ম্যাডাম, গুণ করে বললাম। 2, 4, 8, 16 করে যাচ্ছিল, সেটা তো গুণ ছিল। তুই গুণ জানিস? ম্যাডাম, গুণ করতে জানি, কিন্তু যোগ করতে জানি না। আপনি গুণ দিয়ে শেখাবেন? হায় রে আল্লাহ, একে কিভাবে শেখাবো? তুই যা তো, ক্লাস থেকে বের হ। ম্যাডাম, তাহলে গুণ দিয়ে শেখাবেন না? না। তাহলে আমি ক্লাসে বসে যোগ শিখব। তুই বসে থাক, কিন্তু কোনো কোশ্চেন করবি না। ম্যাডাম, প্রশ্ন না করলে তো শেখা হয় না। আপনি তো বলেছেন প্রশ্ন করে শিখতে হয়। আমি কবে বললাম? গতকাল বলেছিলেন, ভুলে গেলেন? আমি কিছুই ভুলিনি, তুই ভুল শুনেছিস। ম্যাডাম, তাহলে আমি ভুল শুনেছি, এখন থেকে ঠিক করে শুনবো। আপনি বলুন প্রশ্ন করব কি না? করবি না। তাহলে কি করব? চুপ করে বসে থাকবি। চুপ করে বসে থাকলে তো ঘুমিয়ে পড়বো। ঘুমাবি, সমস্যা নাই। ম্যাডাম, ঘুমাই তো বাড়িতে, এখানে তো এসেছি শিখতে। তুই আমার ক্লাসে শিখতে এসেছিস নাকি আমার ক্লাস ভাঙতে এসেছিস? ম্যাডাম, ক্লাস ভাঙার জন্য তো টিফিনের সময় দরকার, এখন তো ক্লাস চলছে। আচ্ছা, আমি আজকে আর ক্লাস নেব না। ম্যাডাম চলে গেলেন, আবার ওই অঙ্কটা শেখার জন্য আসতে হবে।